বাহ, আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে রে ভাই। হ্যাঁ, আবহাওয়াটা তো সুন্দর আছে, কিন্তু আলিস আলিস ভাব লাগছে, ঘুম থেকে উঠে ঘুম লাগছে। হ্যাঁ রে ভাই, রাতে সালা এত ঘুমাইছি তাও। আবার দু একদিন সালা এত গরম দিচ্ছি যে থাকা যাচ্ছে না। হ্যাঁ ভাই, হঠাৎ করে গরম পড়েছে, আবার হঠাৎ ঠান্ডা। এই সালা এমএলএ চামচাটা আবার এখন আসছে কেন? হ্যাঁ, আবার কি পুলি মারাইতে আসছে এখন? কি হইলো তুমি এখানে? পচা, তুই চল আমার সঙ্গে। এমএলএ সাহেব ডেকেছে তোকে তাড়াতাড়ি। কেন এমএলএ সাহেব আমাকে কি করতে ডাকছি? ওকে অত কিছু জানি না, এমএলএ সাহেব ডেকেছে, চুপচাপ চল। আচ্ছা বেশ, চলো চলো। হবে পচা কিছু কইলে তুই যাবে, কে জানিবে, ওই শালাকে বিশ্বাস নাই। কই গো তোমাদের এমএলএ সাহেব? তুই দাঁড়া, আমি ডেকে নিয়ে আসছি। সালাদ দেখ আবার এমএলএ এসে কি বলে। শুন, এমএলএ সাহেব একটু ব্যস্ত আছে, তোকে অপেক্ষা করতে বলে। বেশ বেশ, ঠিক আছে, অপেক্ষা করছি। নমস্কার এমএলএ সাহেব, কেমন আছেন? আরে আমবালি, অনেকদিন পর তো দেখেছি। নিয়ে বল, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, অনেকদিন আসা হয়নি, তাই ভাবলাম এমএলএ সাহেবকে কতগুলো আম দিয়ে আসি। কতদিন পাই না, জানিস তো। আম না হয় পরে খাওয়া হবে, আগে তোর আমগুলো খায়। এমএলএ সাহেব আপনিও না? অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি শুয়ে পড়, অনেকদিন করিনি। আগো এমএলএ সাহেব কি করছি গো, এত আওয়াজ আসছে কেন? ও কিছু করে না, আম বালি হচ্ছে, ওর পায়ে কাটা ঢুকে গেছি, কাটাটা বাই করছি। ও বেশ, ঠিক আছে। দাঁড়া, এতদিন পাই নাই, সব সব নিতে হবে। কি বলছি? হ্যাঁ গো, এমএলএ সাহেব আম বালি কাটা বাই করছি না এমএলএ সাহেবের কাটাটা আম বালির ভিতরে ভরছি? ওই তোকে কি বললাম, ওইদিকে কান দিস না, যা করছি করবো, তুই বেশি বাড়াবাড়ি করবি তো তোর গাঁটকে মারা খাওয়াবে। না না, আমি আর ওইদিকে কান দেবো না, এমনি বলছিলাম। বেশ, আমি বসছি এখন। হ্যাঁ, চুপচাপ বস। নমস্কার এমএলএ সাহেব। জগা, তুই ঠিক বলছিলি রে বাবা, একদম আমার ছেলের মতোই দেখতে। এমএলএ সাহেব, আমি তাহলে এখন আসি, আমগুলো খেয়ে নেবেন। ওই আমগুলো তো কাঁচা মনে হচ্ছে। আর আম কাঁচা থাকে, এমএলএ সাহেব যা টিপলে আম সব বেঁকে যাবে। বেশ, আমি এখন আসি, পরে আবার আসবো। হ্যাঁ, আবার আসিস মনে করে। তো হ্যাঁ রে, তোর নাম কি? আমার নাম পচা। তো তোকে এখানে কেন ডাকা হয়েছে জানিস? না এমএলএ সাহেব, জানি না। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। রাহুল, এইদিকে আয় তো বাবা। দেখ, এটা আমার ছেলে, একদম হুবহু তোর মতো দেখতে। তাই তো না, একদম আমার জেরক্স কপি। বেশ রাহুল, যা তুই এখন খেলা গা। তো বলছি, হ্যাঁ রে পচা, তোর মা কি কোনোদিন আমাদের বাড়িতে এসেছিল কোনো কাজে? হতে পারে আমি কোনোদিন কিছু করেছি, ওই জন্য তোর চেহারাটাও হয়ে গেছে ওইরকম আমার ছেলের মতো। না এমএলএ সাহেব, আমার মা তো কোনোদিন আপনাদের বাড়ি আসে নাই। এই শালা, তাহলে এইরকম হলো কি করে দুজনে একই দেখি? হ্যাঁ, কিন্তু আমার বাবা মাঝে সাঝে আসতো আপনাদের বাড়ি। এই শালা গায়ে মারিছে রে, তাহলে ওর বাবা এসে পরে আমার বইয়ের গায়ে মেরে পালিয়েছে নাকি? জগা, ধর শালাকে। হ্যাঁ এমএলএ সাহেব, ধরেছি। ধরে রাখো ওই শালাকে, ওর বাবা কোথায় আছে খবর লে, যতক্ষণ ওর বাবা এখানে না আছে ততক্ষণ শালাকে ছাড়বে না। শালা আমার বইয়ের সাথে ফষ্টি নষ্টি। শালা কি ফেরে পড়লাম রে ভাই, আমার বাপ কখন কি কুকাণ্ড করে গেছি, আমাকে এখন পস্তাইতে হয়েছে। ওই শালাকে একটা ঘরে ভরে রেখে দে, খেতে দিবি না কিছু, ওর বাপ আসবে তবে ছাড়বি। ঠিক আছে এমএলএ সাহেব।